আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন বর্তমান সময়টা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খুবই মহামারী চলছে, আর এখন বর্তমানে কিন্তু গ্রীষ্মকাল চলে আসছে। বাংলাদেশে এখন টেম্পারেচার অনেক বেশি। ঢাকাতে এখন বর্তমানে 35 থেকে 37 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো যাই হোক, এই যে গ্রীষ্মকালের এই মুহূর্তে আমাদের কিন্তু প্রকৃতি আবার অনেক ধরনের সবজি উপহার দিচ্ছে। তো কি কি ধরনের সবজি উপহার দিচ্ছে, যেমন রয়েছে ঢেঁড়স, বেগুন, মিষ্টি কুমড়া, কাঁকরোল, পটল, করলা, পুঁই শাক, ডাঁটা শাক বা গিমা কলমি ইত্যাদি সবজি কিন্তু এই গ্রীষ্মকালে আমাদেরকে প্রকৃতি উপহার দিচ্ছে। তো এখন এই গ্রীষ্মকালে এই যে সবজির ভিতরে আমি আজকে দুইটা সবজির ফার্টিলাইজার কিভাবে দিবেন বা এই যে সার দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বেগুন, আরেকটি হচ্ছে ঢেঁড়স। বেগুন চাষে সার ব্যবস্থাপনা: জমি তৈরির শেষ চাষে অর্ধেক গোবর সার দিয়ে দিতে হবে, আর বাকি অর্ধেক গোবর সার বা সমুদয় টিএসপি, তারপরে হচ্ছে ডিএপি, জিপসাম, জিঙ্ক এবং বোরন সার এবং ইউরিয়া ও এমওপির 1/3 সার যখন পিট তৈরি করতে হবে, তার মানে যখন মাদা তৈরি করতে হবে, তখন সুন্দরভাবে ইউনিফর্মভাবে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। এক্ষেত্রে জিপসামের ক্ষেত্রে এসিএফ ফার্টিলাইজারের জিপসার, জিঙ্কের ক্ষেত্রে মনোজিঙ্ক অথবা হেপ্টাজিঙ্ক, আর বোরনের ক্ষেত্রে রয়েছে বাম্পার যে বোরন রয়েছে সেটা, এটা কিন্তু দিতে পারেন। আর যদি বোরন এবং জিঙ্ক সার আগে মাটি তৈরির সময় না দেন, শেষে এটা স্প্রে আকারে কিন্তু দেওয়া যেতে পারে। জিঙ্কের ক্ষেত্রে রয়েছে চিলেটেড জিঙ্ক এবং বোরনের ক্ষেত্রে রয়েছে বাম্পার সলুবর বোরন, এটা কিন্তু দিয়ে দিতে পারে। বাকি যে 2/3 ইউরিয়া এবং এমওপি সার রইল, এইটা আপনার 3 কিস্তিতে দিতে হবে। বেগুন চাষের ক্ষেত্রে মেনলি 3 কিস্তিতে দিতে হবে, যথাক্রমে 3, 5 এবং 7 সপ্তাহ পরে, অর্থাৎ চারা রোপণের 3 সপ্তাহ, 5 সপ্তাহ এবং 7 সপ্তাহ পরে। কিভাবে দিতে হবে? প্রতিটি গাছের চারিধারে গোল, যেটাকে রিং আকারে দিতে হবে। আর যেহেতু এখন গ্রীষ্মকাল, পানির খুব শর্টেজ থাকে, সো 10 দিন পর পরই কিন্তু ইরিগেশন দিতে হবে। এখন ঢেঁড়স চাষের ক্ষেত্রে কিভাবে সার ব্যবস্থাপনা করবেন? ঢেঁড়স চাষের ক্ষেত্রে জমি তৈরির শেষ যখন ধাপটা রয়েছে, তখন অর্ধেক ইউরিয়া দিবেন। বাদ বাকি সমুদয় যে সার রয়েছে, গোবর, টিএসপি, ডিএপি, জিপ সার, তারপরে জিঙ্ক, তারপরে হচ্ছে বোরন, সব সারগুলো কিন্তু ছিটিয়ে সুন্দরভাবে মাটিতে মিশিয়ে দিতে হবে। আর জিঙ্ক এবং বোরন সার আগের মতোই যদি না দিয়ে থাকেন, পরবর্তীতে কিন্তু যে চিলেটেড জিঙ্ক রয়েছে অথবা সলুবর বোরন রয়েছে, সেটা স্প্রে করে দেওয়ার সুযোগ থাকে। আর বাকি অর্ধেক যে ইউরিয়া রইল, সেই অর্ধেক ইউরিয়া আপনারা কখন দেবেন? যে মানে চারা রোপণের 3 সপ্তাহ এবং 5 সপ্তাহ পরে, মানে 2 কিস্তিতে ইউরিয়াগুলো দিয়ে দিবেন এবং প্রয়োজন অনুসারে কিন্তু ইরিগেশন দিতে হবে, কারণ এখন গ্রীষ্মকাল, পানি কিন্তু থাকবে না। যদিও আমরা বলি 10 থেকে 15 দিন পর পর ইরিগেশন দিতে হবে, কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকালের কারণে অনেক বেশি টেম্পারেচার থাকে, এই জন্য মাটির ধরন অনুযায়ী আপনারা 1 সপ্তাহ পর পরই কিন্তু ইরিগেশন দিতে হবে, যদি পানি না থাকে বা মাটিতে রস না থাকে। ঠিক আছে? তো আশা করি বেগুন চাষে এবং ঢেঁড়স চাষে কীভাবে ফার্টিলাইজার দিতে হবে সেটা সম্পর্কে আপনারা জানলেন। তবে আরেকটা জিনিস আমি লাস্টে বলে রাখি, যে বেগুন এবং ঢেঁড়স চাষের ক্ষেত্রে যে সারগুলো দেওয়ার পরে যদি আরও মানে এর গ্রোথ ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পিজিআর দিতে পারেন। প্রোমোটার আছে বা বাম্পার রুট গ্রো আছে আমাদের এসিএল ফার্টিলাইজারে, এগুলো কিন্তু দিলে এর উৎপাদন বাড়বে আস্তে আস্তে এবং আশা করি কৃষকরা লাভবান হতে পারবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।